ধর্মনগর থেকে 1328 জন যাত্রীকে নিয়ে আস্থা ট্রেন রওনা হলো অযোধ্যার উদ্দেশ্যে। রামলালা দর্শনে অধীর আগ্রহে যাত্রী ফিরোজা বেগমও বুধবার ধর্মনগরের রেল স্টেশন থেকে অযোধ্যায় রামলালার উদ্দেশ্যে যাত্রা করল বিশেষ ট্রেন আস্থা। এই ট্রেনে মোট 1328 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। যাত্রা শুরুর আগে ধর্মনগরের রেল স্টেশন সকাল 8টা থেকে তাদেরকে অভিবাদন জানিয়ে এক সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার সহ অন্যান্য কর্মকর্তারা। বিশেষ উল্লেখযোগ্য যে ট্রেনে ফিরোজা বেগম বয়স 39, যার বাড়ি দক্ষিণ ত্রিপুরায় শান্তির বাজারের দেবীপুরে, তিনিও রামলালা দর্শনে আকৃষ্ট হয়ে সকলের সাথে যাত্রা শুরু করেন। একান্ত সাক্ষাৎকারে ফিরোজা বেগম জানান, 4 বছর আগে সে মুসলিম ধর্ম পরিত্যাগ করে সাহা পরিবারের এক ছেলের সাথে বিয়ে হওয়ায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। রামলালা দর্শনের প্রতি মনের যে তাগিদ, সে তাগিদকে সাঙ্গ করে সেও এই দ্বিতীয় পর্যায়ের 1328 জন যাত্রীর মধ্যে 1205 নং যাত্রী হিসেবে আস্থা ট্রেনে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রীদের অভিবাদন অনুষ্ঠানে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, যারা যাচ্ছেন তারা যাতে রামলালার কাহিনী দর্শনের পর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়। দীর্ঘ 500 বছর বিভিন্ন ঘাতে প্রতিঘাতে সংগ্রামের পর লক্ষ লক্ষ রাম সেবকদের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রয়াসে ও আইনি প্রক্রিয়াকরণের মাধ্যমে রাম জন্মভূমিতে রামলালাকে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। সবাইকে সরজু নদীতে স্নান করে রামলালার পূজা অর্চনা করতে এবং মনের তৃপ্তি উপলব্ধি করতে বলেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জয় একটা ভারতবাসীর জন্য বিশাল জয় বলে উল্লেখ করা হয়। এই জয় শুধুমাত্র একটা ধর্মের জয় নয়, ভারতবাসী হিসেবে একটা ঐক্যের জয়। সবার সুবিধার জন্য ইতিমধ্যে 8 জনের একটি দল অযোধ্যায় বিমানযোগে পৌঁছে গেছে। যারা যারা যাচ্ছে তাদের সার্বিক সুবিধার ব্যবস্থা নিয়ে নিজেদেরকে ব্যস্ত রাখবেন। কোথায় কোথায় ছোটখাটো কিছু ঘাটতি থাকলে রামলালার চেহারা মনে করলে সব ঘাটতির নিশান হয়ে যাবে বলে বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উল্লেখ্য, এই বিশেষ ট্রেনের চালক অর্থাৎ লোকো পাইলট হিসেবে রয়েছেন মোহাম্মদ সাদি কায়সার এবং সহচালক হিসেবে রয়েছেন অমিত কুমার। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমার নাম ফিরোজা বেগম সাহা। আচ্ছা, ফিরোজা বেগম সাহা মানে কি, মানে আপনি কি আসলে কি হিন্দু ধর্মের না মুসলিম ধর্মের? আমি মুসলিমের মেয়ে, হিন্দু ধর্মে এসেছি। আর আমার হাজবেন্ড হিন্দু, আমার হাজবেন্ড সাহা। কবে এই ধর্ম ত্যাগটা আপনার কবে হয়েছে? গত 3-4 বছর আগে। কোথায় আপনার বাড়ি? শান্তিবাজার, দেবীপুর। আচ্ছা, আর হাজবেন্ডের বাসা কোন জায়গায়? হাজবেন্ডের বাসাও শান্তিবাজার। এই ধর্ম যখন আপনি চেঞ্জ করে হিন্দু ধর্মে আসলেন, আপনার বাড়ির পরিবারের লোক কিভাবে নিয়েছে? এটা কি মেনে নিয়েছিল? না না, আমিও তাদের থেকে ডিফারেন্স হয়ে গেছি, আলাদা হয়ে গেছি। হঠাৎ ধর্ম পরিবর্তনের মূল কারণ কি? আমি আমার হাজবেন্ডের দিকে চলে আসলাম। এখন এই অযোধ্যা যে যাচ্ছেন, আপনার মনে কি লাগছে, কি রকম মনে অনুভূতি যে আমি অযোধ্যা যাচ্ছি ঘোরাতে? অযোধ্যাতে তো আমি আমার নিজের মনের আগ্রহতেই যাচ্ছি। আমার দেখার ইচ্ছে, ওখানে একটা মন্দির হয়েছে যেটা অনেকদিন ধরেই দেখার খুব ইচ্ছে ছিল। তো আজ আমি যাচ্ছি, আমার খুব আগ্রহ ওখানে যাওয়া, খুব উৎসাহিততে আছি। ট্রেনে যাওয়ার এখন পর্যন্ত কোনো সমস্যা আছে কি? না না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না। রেল দপ্তরে পুরোপুরি আপনাদের কি সাপোর্টে দেওয়া যাচ্ছে? পুরোপুরি ঠিক আছে, রেল থেকে মোটামুটি সব পাচ্ছি, সুবিধা পাচ্ছি। हम लोग लेटर भी दिया, अगरतला वासी भाग्यवान है, उनको एस्केलेटर मिल गया। फिर भी अगरतला में सब दिन एस्केलेटर नहीं चलता है, सब दिन सब टाइम हर टाइम नहीं चलता। ये आप जरा देखना है, ये मेरी रिक्वेस्ट। और এই জায়গায় দাঁড়িয়ে মাননীয় রাজীব বাবু এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কাছে আমি ধন্যবাদ জানাবো একটি মাত্র কারণে, ধর্মনগরবাসী আপনারা জেনে আনন্দিত হবেন, আমার দীর্ঘদিনের লড়াইয়ের পরিপ্রেক্ষিতে কাছাড় ক্যান্সার হসপিটালের একটি ব্রাঞ্চ ধর্মনগরে চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কাছাড় ক্যান্সার হসপিটালকে 15 একর জায়গা দিয়েছেন, 30 বছর লিজ দিয়েছেন। বৎসরে 1 টাকা করে মাত্র নজরানা দিতে হবে, বৎসরে 1 টাকা। 1 টাকার নজরানার ভিত্তিতে এই হসপিটাল এখানে চালু হয়ে যাচ্ছে। ভেরি রিসেন্টলি
শিলচর কাছাড় ক্যান্সার হসপিটাল স্পেশালিস্টরা মাননীয় মুখ্যমন্ত্রীর বসে দেখা করবেন। গতকাল কথা বলেছি, যেদিন এখানে উদ্বোধন হবে, ফাউন্ডেশন লে হবে, সেদিন মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে আসতে হবে, আপনারাও যাবেন। এটা যেটা কি অভূতপূর্ব যিনি ধর্মনগরে আসছেন, কাছাড় ক্যান্সার হসপিটালের ব্রাঞ্চ। এবং আমি জানি যখন ধর্মনগরকে নিয়ে দাবি দাবা জানাই বিভিন্ন ক্ষেত্রে, আমাদের মাননীয় সভাপতিও কিন্তু আমার পাশে সাপোর্টার হয়ে দাঁড়ান, না এটা ধর্মনগর করতে হবে। সুতরাং আজকে এই রাম দর্শনে যারা যাত্রী যাবেন, এটাকে 15 দিনে আমি ঘোষণা দিলাম, একটা ডিমান্ড রাখলাম ডিআরএম সাহেবের কাছে, আমরা ঘোষণা দিলাম আপনাদের যাত্রাপথ শুভ হোক, ঈশ্বর আপনাদের সহায়ক, ভগবান শ্রী শ্রী রামচন্দ্র আপনাদেরকে আশীর্বাদ করে ওনার মন্দিরে নিয়ে যান। আছে গর্বের বিষয়। কাজে যারা এখানে রাম ভক্তরা যাচ্ছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, মাননীয় বিশ্ববন্ধু সেন ঠিক কথা বলেছেন যে আপনারা যেরকম পুণ্য কাজে যাচ্ছেন, আপনাদেরকেও বলবো আপনারাও সেটাকে সেখান থেকে শেয়ার করা, মানুষের কাছে কথা বলা, মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছানো। আপনাদের সুবিধা অসুবিধার জন্য গতকালকেই আমাদের 8 জনের টিম অযোধ্যাতে পৌঁছে গেছে আপনাদের ব্যবস্থা দেখার জন্য। এবং রেলওয়ে ডিপার্টমেন্টও আপনাদের রেলের মধ্যে যাতে অসুবিধা না হয় তার জন্য ভালো ব্যবস্থা সেখানে করেছে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ত্রুটি আমাদের থাকতে পারে। সেই ত্রুটিটা যখন আপনার সামনে আসবে তখন মোকাবেলা করবেন, আর ভগবান রামের ছবিটা চোখের সামনে রাখবেন, দেখবেন সমস্ত সমস্যার সমাধান আমাদের শ্রী রাম আপনাদেরকে করে দেবে। বন্ধুগণ, আমি আলোচনা দীর্ঘায়িত করছি না, কারণ ট্রেন অনেক অপেক্ষা করছেন, সময়ও হয়ে গেছে, আপনারা ট্রেনে গিয়ে উঠবেন। কিন্তু আমি আবারও আপনাদের কাছে অনুরোধ রাখব, ত্রুটি বিচ্যুতি যাই হবে, কিন্তু মূল যে কাজ, যে আস্থার জন্য আপনারা যাচ্ছেন, সেই আস্থাটাকে আপনারা সারা ত্রিপুরা রাজ্যে আপনারা ছড়িয়ে দেবেন। আমি সেই আহ্বান আমি আপনাদের কাছে রাখছি বন্ধুরা।